আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এসএসসি বিএমটি একাডেমি। তো আজকে আমরা কথা বলবো তোমাদের মূলত তোমরা যারা এসএসসি বিএমটি শাখার একাদশ শ্রেণীতে রয়েছ তাদের ইংরেজি টপিকটি নিয়ে। তো তোমাদের এই ইংরেজি পরীক্ষাটা হবে মূলত 60 নম্বরে বা চূড়ান্ত মূল্যায়ন তোমরা যেটা পারো, আর তোমার হচ্ছে 40 নম্বরে থাকবে তোমার A+, অর্থাৎ তুমি যদি 60 থেকে 40 পাও তাহলে তুমি এখানে A+ পাবে। তো এখন কথা হচ্ছে যে স্যার আমাদের প্রশ্নটা কীভাবে হবে। তো তোমাদেরকে প্রথমে দেখিয়ে দিচ্ছি যে তোমাদের কোন থেকে মূলত প্রশ্নগুলো করা হবে, এরপরে আমি তোমাদেরকে নাম্বারগুলো বন্টন দেখিয়ে দিচ্ছি যে কোথায় কত নাম্বার থাকবে। তো তোমাদের এখানে সিন এবং আনসিন প্যাসেজ থাকবে। তো সিন প্যাসেজের যে টপিকগুলো থাকবে সেটা হচ্ছে তোমাদের পার্ট এতে থাকবে সিন প্যাসেজ। তো এখানে যে ইউনিট থেকে প্রশ্নগুলো হবে একটু দেখে নাও। তো এখানে ইউনিট 1 থাকবে পিপল অর ইনস্টিটিউশনস মেকিং হিস্টোরি। তারপরে হচ্ছে ইউনিট 2 ড্রিমস, ইউনিট 3 রয়েছে লাইফস্টাইল, ইউনিট 4 অ্যাডোলেসেন্স, ইউনিট 5 ইয়ুথফুল অ্যান্ড অ্যাচিভার্স, ইউনিট 10 এনভায়রনমেন্ট অ্যান্ড নেচার। এগুলো হচ্ছে তোমাদের সিন প্যাসেজ থেকে থাকবে। হ্যাঁ, এগুলো কিছু দেওয়ার দরকার নেই, এগুলো মূলত ক্লাস ভাগ করে দিয়েছে, আমি তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি যে তোমাদের প্রশ্নটা কীভাবে হবে। হ্যাঁ, পরে আনসিন প্যাসেজ তোমরা বুঝতে পারো যে আনসিন প্যাসেজটা মানে বাইরে থেকে একটা প্রশ্ন দেবে, জাস্ট আমি পরে দেখিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে তোমাদের গ্রামারে থাকবে সিনোনিম এন্টোনিম, মানে তোমার সমার্থক শব্দ এবং বিপরীত শব্দ এখান থেকে। তারপরে থাকবে তোমাদের প্রিপোজিশন। তারপরে থাকবে পাংচুয়েশন, মানে তোমার হচ্ছে যে ছোটো হাতে বড় হাতের ক্যাপিটাল যেটাকে আমরা কি ছোটো হাতের বড় হাতের অক্ষর যে চেঞ্জ করি সেটা। এর থাকবে হচ্ছে ভয়েস। এরপর হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তো এরপর হচ্ছে লেটার রাইটিং, এরপর হচ্ছে প্যারাগ্রাফ রাইটিং। তো মূলত এই টপিকগুলো আলাদা তোমাদের পরীক্ষাটা হবে, মানে রাইটিং পার্টে দুটো থাকবে, একটা হচ্ছে লেটার আর একটা হচ্ছে প্যারাগ্রাফ। ঠিক আছে, এখন দেখো তোমাদের মানবন্টনটা কীভাবে হয়েছে। তো এখানে তোমাদের যেটা থাকবে 1 নাম্বার থাকবে মাল্টিপল চুজ কোয়েশ্চেন, অর্থাৎ টিক চিহ্ন থাকবে 6টাতে তোমাদের 3 নাম্বার থাকবে। শর্ট আনসার থাকবে, শর্ট আনসার কোয়েশ্চেন। তো এখানে 4টা থাকবে, প্রত্যেকটা মান হচ্ছে তোমার 2 করে, তো 4 2 8 নাম্বার। এরপরে থাকবে ভোকাবুলারি ম্যাচিং, মানে বাম পাশ ডান পাশ যে কলামগুলো থাকে 6টা থাকবে, 6টার জন্য তোমার 3 নাম্বার। এরপর আনসিন থেকে তোমার যেটা থাকবে সেটা হচ্ছে ফিলিং দ্য গ্যাপস উইথ ক্লো, মানে এখানে তোমার ক্লো দেওয়া থাকবে, জাস্ট শূন্যস্থান তোমাকে ফিল আপ করতে হবে, যেখানে থাকবে তোমার 4 নাম্বার। এরপর হচ্ছে সামারি। তো সামারি আমি তোমাদের জন্য খুব সুন্দরভাবে দেখিয়ে দিয়েছি আমাদের স্পেশাল গ্রুপে। তো সেখানে তোমার 6টা সেন্টেন্স দেখতে হবে, সেটা তো 6 নাম্বার। তো এটা ছিল তোমাদের মূলত রাইটিং অংশের নাম্বার। এখন তো গ্রামারটা তোমাদের কীভাবে হবে। তো এখানে রাইটিং সিনোনিম বা এন্টোনিম লিখতে হবে, তোমাকে 4টা থাকবে, 4টাতে 4 নাম্বার। তারপর পাংচুয়েশন 8টা তোমাকে পরিবর্তন করতে হবে, এখানে 4 নাম্বার থাকবে। রাইট ফর্ম অফ ভার্ব, এখানে 4টা থাকবে, 4 নাম্বার। এরপর ভয়েস চেঞ্জ। তো ভয়েস চেঞ্জে তোমাকে 4টাতে 4 নাম্বার থাকবে, প্রিপোজিশনে 8টাতে 4 নাম্বার থাকবে। তো এটা হচ্ছে আমাদের গ্রামারের অংশ। ঠিক আছে, এরপরে আমাদের যে নাম্বারটা থাকবে সেটা হচ্ছে তোমাদের রাইটিং পার্টে। রাইটিং পার্টে হচ্ছে তোমার প্যারাগ্রাফে থাকবে 8 নাম্বার, আর ফর্মাল লেটার যেটা রয়েছে এখানে থাকবে 8 নাম্বার। তো এসে টোটাল নাম্বার, আর এই টোটাল 60 নাম্বারে তোমাদের পরীক্ষা হবে। আর তোমরা যে আমাদের সাজেশনগুলো ফলো করো এখান থেকে তোমরা 100% কমন থাকবে, তো সেই নিশ্চয়তা দিচ্ছি। ঠিক আছে, আর আমাদের তো স্পেশাল ক্লাসের আয়োজন রয়েছে, তো তোমরা যারা আমাদের সাজেশন নিতে চাও তারা দ্রুত আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, কথা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাথেই থাকো এসএসসি বিএমটি একাডেমির।